আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জিরা রাইসের সাথে গোটা মসুর ডালের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাবো গোটা মসুর ডালের রেসিপি হোটেলের স্টাইলে। দেখুন, এটা গোটা মসুর ডাল আমি নিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখে দিয়েছি 4 থেকে 5 ঘন্টার মতো। ভিজিয়ে রাখলে এরকম বড় বড় করে ফুলে উঠবে। আমি এখানে 1 কাপের মতন মসুর কলাই নিয়ে মসুর ডালের রেসিপিটা এটা আমি প্রেসার কুকারে বানিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। গরম হয়ে গেছে, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দারচিনি, জিরে আর তেজপাতা। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ও সামান্য হিং। আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। আমি এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমার লাল পাড়া হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি একটু মিক্স করে নেব, ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি ছোট সাইজের 5টা টমেটো নিয়েছি, আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা এখন দেওয়ার কারণ একটাই, টমেটো গুলো যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটো গুলো গোটা গোটা ডালের সাথে থাকলে দেখতে ভালো লাগে না, ওই জন্য টমেটো গুলো আমি ভালো করে গলিয়ে নেব। টমেটো গুলো আমার গলে গেছে একদম। আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো আমি দিয়ে ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, দেখুন আমার চারি সাইডে তেল ছেড়ে দিয়েছে মশলাটা। আমি এর মধ্যে যেই মুসুরের ডালটা, যেই কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মুসুর ডালটা আমি দিয়ে দেব। মশলাটার সাথে আমি ডালটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি যেইটার মাপে আমার মুসুর ডালটা ছিল সেইটার মাপেই আমি জল দিয়ে দেব। এখানে আমি 3টে সিটি দিয়ে নেব। কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরে, বড় এলাইচি, লং, দারচিনি, তেজপাতা। আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি চালগুলো 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এই চালগুলো, ভাতের চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে চালগুলো একটু ভেজে নিতে হবে, একটু মিক্স করে নিতে হবে। এরকম করে রাইস বানাবেন, দেখবেন খুবই খেতে সুস্বাদু হবে। আর এই মুসুর ডালের সাথে তো আর কোনো কথাই নয়। এই কাপটাতে চাল নিয়েছিলাম, 1 কাপ চাল নিয়েছি, এই কাপেতেই আমি দিয়ে দেব 1.5 কাপের মতো জল। চালটা জলটা একটু ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ, 1 চা চামচের মতো লবণ। ঢাকনা লাগিয়ে গ্যাস স্লো করে আমি রেখে দেব। রাইসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন হালকা একটু জল রয়েছে এইটার মধ্যে, বেশি নয়, হালকার মধ্যে রয়েছে জলটা। আমি এটা ভালো করে একটু মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। আমি অল্প করে ধনেপাতা কুচোনো দিয়ে দেবো এর মধ্যে। আর আপনারা চাইলে এটা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। আর এটা আমি ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা 5 মিনিটের মতো রেখে দেব। ভাপে যাতে ভাতটা ভালোভাবে হয়ে যায়, ওই জন্য আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। ডালটা আমি 3টে সিটি দিয়ে, কুকার থেকে 3টে সিটি দিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি।
দেখুন ডালটা আমার এরকম ধারা থিকনেস এসেছে। আপনাদের যদি মনে হয় ডালটা গাঢ় হয়ে গেছে তাহলে আপনারা গরম জল করে ডালের মধ্যে দিতে পারেন। আমার ডালগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, তা আমি একটু মিক্স করে নেব, তাতে একটু গলিয়ে নেব এরকম করে। আমি ডালটা একটা তড়কা মেরে নেব। তড়কার জন্য আমি দিয়ে দেব সয়াবিন অয়েল। আপনারা চাইলে এর বদলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরে, তো 1 ইঞ্চির মতো আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি। একটু ভালো করে ভেজে নেব, রসুনটা একটু লাল করে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচের মতো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই জন্যই, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটু মিক্স করে নেব ভালো করে। এর মধ্যে ডালের মধ্যে এটা দিয়ে দেব, তরকাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। আর এটার মধ্যে অনেকটা তরকা লেগে রয়েছে, রসুন তেল একটু ডাল আমি তুলে নিয়ে এটা ভালো করে এরকম করে ঘুরিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা লাগিয়ে দিতে হবে যাতে সেন্টটা চলে না যায়। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। গোটা মসুর ডালের রেসিপি, হোটেল স্টাইলের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এটা মহারাষ্ট্রের ফেমাস রেসিপি। এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওয়াও, টেস্টি, দারুন।